হলদিয়া টাউন তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাইফুদ্দিন ও শেখ শাহজাহানের উদ্যোগে ব্লক, জেলা ও ওয়ার্ডের নেতৃত্বদের নিয়ে একটি কর্মী সভা। ভোটের মুখেই প্রত্যেকটি প্রার্থী নিজেদের প্রচার কাজে ব্যস্ত। তেমনি কিছুদিন আগে হলদিয়ায় এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এসে হলদিয়া সহ তমলুক লোকসভা কেন্দ্রে দলের সমস্ত কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠক অনুযায়ী আজকে হলদিয়া টাউন সংখ্যালঘু সেলের কর্মী বৈঠক দেখা যায় হলদিয়ায়। এই সভায় উপস্থিত ছিলেন তমলুক তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি শেখ শাহজাহান সহ হলদিয়া পৌর প্রধান প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল সহ তমলুক সাংগঠনিক সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান। উপস্থিত ছিলেন হলদিয়া টাউন সংখ্যালঘু সেলের সহ সভাপতি উসিয়ার রহমান, মানস দাস। উপস্থিত ছিলেন হলদিয়া টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মণিমালা করণ। উপস্থিত তমলুক সাংগঠনিক তৃণমূল যুব সভাপতি আজগার আলী সহ সমস্ত হলদিয়া সংখ্যালঘু সেলের সদস্যবৃন্দরা। আজগার আলীর মুখ থেকে তীব্র আক্রমণ শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। দেবাংশু ভট্টাচার্য 2 লক্ষের বেশি ভোটে জিতবে বলে দাবি করছেন তমলুক সাংগঠনিক যুব সভাপতি আজগার আলী। লোকসভা কেন্দ্রে মণিমালা করণের মুখেও থেকেও তীব্র আক্রমণ শোনা গেল হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের উদ্দেশ্যে। তিনি বলেন, তাপসী মণ্ডল ভোট আসলেই মানুষের কাছে যায়। ভোটের আগে কোথায় ছিলেন যখন ইয়াস, করোনা কিংবা আমফানের মতো ঝড় হলদিয়াকে চুরমার করে দিয়েছিলেন? তখন দেখা গিয়েছিল না কেন? কারণ বিজেপি নাকি স্বার্থ বোঝে, এমনটাই শোনা গেল মণিমালা করণের মুখ থেকে। তিনি আরও বলেন, তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য, যিনি যতটা দ্রুত সিঁড়ি ভাঙতে পারবেন 61 বছরের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তত দ্রুত সিঁড়ি ভাঙতে পারবেন না। তাই এখানে বোঝা যায় মানুষ আবার চাইছে তৃণমূলকে। এবার তারা আশাবাদী যে এই তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। একই দিনে সভা রয়েছে হলদিয়া জুড়ে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এবং সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। এই নিয়ে রাজ্য রাজনীতি মহলে তুঙ্গে এই চর্চা হয়ে উঠছে তমলুক লোকসভা কেন্দ্র। হলদিয়া থেকে স্নেহা শাহ রিপোর্ট, গর্বিত বাংলা 10। একজন বেঈমান, স্বার্থপর, যে বিচার ব্যবস্থাকে, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার কলঙ্কিত নাম হচ্ছে গদ্দার অধিকারী, গদ্দার গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলিরা। কারণ বিজেপির নির্দেশে এই গদ্দার গাঙ্গুলি হাইকোর্টের চেয়ারে বসে ভুলভাল রায় দিয়েছে, যার ফলে 32,000 চাকরি প্রার্থী যেমন তারা ঘরে বসে আছে, অরিজিনাল যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের জন্য এমন ভুলভাল রায় দিয়েছে যে তারাও এই আইনি গেঁড়াকলে পড়ে তারাও এখন রাস্তায় ঘুরছে। এর জন্য দায়ী এই অভিজিৎ গাঙ্গুলি। কিছুদিন আগে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন মেদিনীপুরের হচ্ছে গদ্দারের জায়গা, মেদিনীপুর গদ্দারের জায়গা। এই প্রসঙ্গে গদ্দার অধিকারী আমাদের মেদিনীপুরের মাটিকে কলঙ্কিত করছে। আমাদের মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি, আমাদের মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। এবং যে কাজটা করেছে, পিছন থেকে ছুরি মেরে সাধারণ মানুষের যে ক্ষতি করেছে, সেই গদ্দার অধিকারীকে উল্লেখ করে, গদ্দার অধিকারী যে বেইমানি করেছে, দলের সঙ্গে বেইমানি করেছে, গদ্দারি করেছে, গদ্দার অধিকারীকে ডাইরেক্ট হয়তো এই কথা তিনি বলেছেন, আমি শুনিনি। আপনি যেটা বলেছেন, গদ্দার অধিকারীর জেলা নয়, গদ্দার অধিকারী যে কাজ করছে, গদ্দার অধিকারী যে কাজ করেছে, গদ্দারের মতো কাজ করেছে বলে গদ্দারকেই বলেছে। গদ্দার হচ্ছে শুভেন্দু অধিকারী। দেবাংশু ভট্টাচার্য 2 লাখের বেশি ভোটে জিতবে আজকের দিনে। 25 তারিখ, এখন 1 মাস বাকি আছে, হয়তো 4 পার হয়ে যাবে, ওটা 4 লাখ পার হয়ে যাবে আজকের দিনে। কালকে সকালে যদি ভোট হয় 2 লাখের বেশি ভোটে আমরা। জয় বাংলা, জয় বাংলা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে প্রার্থী হয়েছেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি। তিনি এসে পূর্ব মেদিনীপুরে যেমন প্রার্থী হয়েছেন, তার সঙ্গে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, কি বলবেন? আপনাকে একটা কথা বলি, দেবাংশু একজন 28 বছরের ছেলে, সে চারিদিকেই ছুটে বেড়াচ্ছে। আর আমাদের অভিজিৎ
গঙ্গোপাধ্যায় তিনি চিন্তা করলো যে এতদিন ধরে তিনি এই আইনি জগতে ছিল, তিনি শিক্ষার দিক থেকে যেভাবে ছেলে মেয়েদেরকে যে বার্তা দিয়েছিল, এখন তিনি তার নিজের কালো টাকাগুলোকে সরানোর জন্যই তিনি বিজেপিতে পা দিয়েছে। এটাই হচ্ছে ওনার প্রথম লক্ষ্য। কারণ তিনিকে বাঁচতে গেলে আমার এই বিজেপির হাত ধরে আমাকে ওয়াশিং মেশিনে পরিষ্কার করার জন্য তিনি আজ হাত ধরেছে। আচ্ছা, ভোটের মুখে হলদিয়ায় সংখ্যালঘু সেলের কি নিয়ে মিটিং? আজকে কারণ দিদি যে উন্নয়ন করেছে সংখ্যালঘুদের, সেই উন্নয়নের যে ইমাম ভাতা তারা এতদিন পাচ্ছিল না, তো পাওয়ার ফলেই তাদের আজ উৎসাহের আজ মিটিং ডেকেছে হলদিয়াতে আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি। তার এই মনের উদ্যোগ, কারণ আমাদের এই সামনেই লোকসভা, সেই লোকসভা ভোটকে দেবাংশু ভট্টাচার্য আমাদের দাঁড়িয়েছে 25শে মে, তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য এই সংখ্যালঘু ছেলের আজ এই উদ্যোগ নিয়ে এই মিটিং ডেকেছে। আপনি মহিলা নেত্রী, কতটা আশাবাদী মহিলাদের ভোটে? আমি তো ভীষণভাবে আশাবাদী, কারণ দিদি যে উন্নয়ন দিয়েছে, মেয়েদেরকে যে সম্মান দিয়েছে, কথা বলার জায়গা দিয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার। তিনি 2024-এ যে বাজেট পাস করে তিনি মেয়েদেরকে বলেছিল 500 থেকে 1000, 1000 থেকে 1200, সেই বার্তাতে মেয়েরা 100-র 100 ভোট দেবে। কারণ ওনার উন্নয়নকে মাথায় রেখে মেয়েরা আজ বেরিয়েছে, ঘরমুখী হয়েছে, ঘরের বাইরে বেরিয়েছে। কোথাও একটা কি দল নিয়ে যেন হলদিয়ার মধ্যে বিভ্রান্তি মনে হচ্ছে? ওটা আমার কোনো মনে হচ্ছে না, হতেই পারে, বিরোধী দল থাকলে মতবিরোধ আসতেই পারে, কিন্তু আমরা সবাই এক আছি, সবাই। কিন্তু তৃণমূল কংগ্রেসে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এসেছিলেন, কিন্তু এই দলের নেতৃত্বদের এক করার জন্য কি বার্তা দিয়ে গেছিলেন? তিনার চিন্তা ভাবনা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু মনে হয়? না 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 না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো কিছুই নয়। তিনি যাতে আরও আমাদের হলদিয়ার মানুষকে এক হয়ে চলার বার্তা দিয়ে গেছে। কারণ আমাদের হলদিয়াকে বিপুল ভোটে ভোট দিয়ে আমাদের দেবাংশুকে জিতানোর জন্য সেই লক্ষ্যে তিনি এই বার্তা দিয়ে গেছেন। বিধায়ক তাপসী মণ্ডল এলাকায় এলাকায় ভোট প্রচারে নেমে গিয়েছেন, কি বলবেন? এখন হঠাৎ মনে হয়েছে তাপসী মণ্ডল, ইনি কোথায় ছিল এতদিন? আনফান গেল, ইয়াস গেল, এই করোনা গেল, কোথায় ছিলেন উনি? একটা মানুষকে পাশে দাঁড়ালো না, কোনো কিছু দিল না। উনি তো এখন ভোটের সময় প্রচারে নামবেন, কারণ ওনার ভয় আছে বুকে হলদিয়াকে নিয়ে। হলদিয়াবাসী আর ঘুমিয়ে নেই, জেগে উঠেছে মেয়েরা, কারণ তাদের হাতে অস্ত্র আছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড। এটাই হচ্ছে মেয়েদের প্রধান লক্ষ্য। দিদিকে তৃতীয়বারের মানে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছে এই সারা পশ্চিমবঙ্গের মেয়েরা। একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, হেভিওয়েট পয়েন্ট, তার মধ্যে কিন্তু দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন দাঁড়িয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো অনেকটাই সিনিয়র দেবাংশুর থেকে, কি মনে হয়? তিনি একজন আইনজীবী ছিলেন। শুনুন, আপনাকে একটা কথা বলি, প্রথমেই আপনাকে ভাবতে হবে একটি ছেলের বয়স 28 বছর আর একটি ভদ্রলোকের বয়স 61 বছর। 28 বছরের ছেলেটি যেভাবে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠতে পারবে, কিন্তু 61 বছরের